قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা আজকে যেটা পড়বো টেরা না, সাইলিশিয়া টেরা। তো এই টেরা চোখ টেরা না নাকি? এটা সাইলিশিয়া টেরা। তো সাইলিশিয়া টেরা সম্পর্কে তো সবাই জানেন। এটার আরেকটা সুন্দর নাম আছে, কেউ কারো জানা আছে? এটাকে আরেকটা নামে ডাকা হয়। এটা জানলে সিলিকা মোটামুটি আমাদের, হ্যাঁ সিলিকা সিলিকা। সিলিকা, আচ্ছা এটাও বলতে পারেন। কিন্তু আরেকটা যেটা জানলে আমাদের মোটামুটি সাইলিশিয়া পড়া হয়ে যাবে। ভালো এই শুনি। নামটা জানলেই হয়ে যাবে। জানা আছে কারো? যাক, জানা নেই না, ঠিক আছে। তাহলে আমরা একটু জানি, জি সেটা হচ্ছে সার্জনস নাইফ। ঠিক আছে, মানে সার্জনস নাইফ মানে হচ্ছে মানে সার্জনের ছুরি, শল্য চিকিৎসকের ছুরি। কি হয়েছে পাপা? পাপা পাপা, আচ্ছা তোমার আম্মুর খবরই আছে, দাঁড়াও, ঠিক আছে, থাক, তুমি কান্না করো না। হ্যাঁ, তাহলে আম্মা একটু নিয়ে যাও তো, যাও যাও আম্মু, দিদার কাছে চলে যাও। সরি, আমার বাপজান সুরমা ফেলে দিয়ে আকাম করে চলে আসছে, তোর আম্মু একটু ইটি দিছে, সেজন্য কান্নাকাটি করে চলে আসছে। যাই হোক, যা আলোচনা ছিলাম, তো স্যার এখন কি বুঝা গেল স্যার? আমাদের সাইলেশিয়া টেরা এখন আর বাকিটুকু তো আমরা বুঝতে পারবো, তাই না স্যার? জি মানে আমাদের নাইফ, ছুরি, জি সার্জন অ্যালোপ্যাথ ডক্টরদের যেমন ছুরি আছে, তারা ছুরি দিয়ে কেটে অপারেশন করে, তাই না? তো আমাদেরও একটা ছুরি আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের অপারেশন লাগে না, এই টেরা দিয়েই কাম সারা, নাকি? সাইলেশিয়া টেরা, এটা হচ্ছে সার্জনস নাইফ। এই জিনিসটা আমরা মনে রাখলে মোটামুটি একে দিয়ে আমরা বাকি কাজ করাতে পারবো না? জি 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 স্যার, স্যার যে কথা বললেন যে যে সাইলেশিয়ার অবস্থা না, মঙ্গা পীড়িত অবস্থা নাকি, খুব খারাপ অবস্থা সাইলেশিয়া পেশেন্টদের যে হাল, এরকম হাল। তো সাইলেশিয়া টেরার এটার কমন নেম হচ্ছে সিলিকা। এক ম্যাম বলেছেন যে এটা সিলিকা, রাইট। এটা বালুর ইসের থেকে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ওই বালুর মধ্যে ওই চিকচিক করে কিন্তু, তাই না? বালু উপরে থাকলে চিকচিক করে, তাই না? ওখানে একটা যে ইয়ের দেখা যায় যে গ্লাসের মতো একটা আবরণের মতো, এটা কিন্তু খুব শার্প। হ্যাঁ, তো সাইলেশিয়া হচ্ছে সেই সিলিকা, মানে বালুর যে অংশটা থেকে এখানে তৈরি করা হয়। আমাদের যে গ্লাস তৈরি করে না, আমরা আমাদের যে যে গ্লাস, গ্লাস বলতে এই যে আমাদের আম, স্বচ্ছ গ্লাসের কথাই ধরি না কেন, এটার উৎস কিন্তু এই বালু, তাই না স্যার? আর জি জি স্যারের জি শুনতে পাচ্ছেন তো? জি হ্যাঁ, জি শুনছি তাহলে স্যার। হ্যাঁ, এই এই বালু থেকেই কিন্তু এই গ্লাসগুলো তৈরি করা হয়। হ্যাঁ, তো আমাদের দেখেন, জি হ্যাঁ জি স্যার, ডাইনিং টেবিল গুলো সুসজ্জিত হুম, করে এই গ্লাস। রাইট রাইট। হ্যাঁ, তো এইখান থেকে এটা তৈরি। আর আমাদের দেখেন হ্যানিম্যান স্যার আমাদেরকে কত সুন্দর দিয়ে দিছেন, যে এটা থেকে সে মেডিসিন তৈরি করে ফেলছেন না? হ্যাঁ, তাহলে এটাকে পিওর পিওর ফ্লিন্ট অথবা সিলিকা বলা হয় না? কিংডম হলো মিনারেল কিংডম, খনিজ থেকে প্রুভার ডক্টর হ্যানিম্যান। এটা সাইলিসিক অক্সাইড। হ্যাঁ, অনেক কিন্তু আমাদের স্বনামধন্য অনেক হোমিওপ্যাথিক আছেন, এদেরকে আমি কি বলবো, এদেরকে কি হিসাবে আখ্যায়িত করা যায় তা জানি না। ওই যে সেলিসাইলিক অ্যাসিড দিয়ে যে নাকের পলিপাস গুলা জ্বালায় দিচ্ছে না, তারা কিন্তু এই অ্যাসিড দিয়ে কিভাবে যেন একটা তৈরি করে, সেটা জ্বালায় দেয়। যাই হোক, আমরা ওদিকে যাব না। এই সালিসে কিন্তু সুসলারের টিস্যু রিমিডির একটা 12টা টিস্যু রিমিডির মধ্যে একটা সালিসিও আছে। আচ্ছা, এটা কিন্তু গ্রেট একটা পলিক্রেস্ট একটা রেমেডি। ইট ইজ ডিপ অ্যাক্টিং রেমেডি বাট অ্যাক্টস স্লোলি। এটা একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, কিন্তু কাজ করে খুব স্লো। It can reach to the spear of man where surgeon's knife cannot reach. So, it is also called as surgeon's knife. এই কথাটা আমরা প্রথমে বলছিলাম যে এই সাইলেশিয়াটা এমন জায়গায় পৌঁছতে পারে
যেখানে সার্জনের নাইফ পর্যন্ত পৌঁছতে পারে না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। কারণ সার্জনের নাইফের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, যেমন অপারেশনের ক্ষেত্রে বিশেষ করে আপনার কিছু কিছু খুব ক্রিটিক্যাল অপারেশন গুলো থাকে, যেগুলা তারা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তাদের ছুরি চালাতে পারে, এর বেশি চালাতে পারে না। সে ফর এক্সাম্পল, যদি কখনো, যেমন আমার জানা একটা পেশেন্ট আছে, আমার একটা ফ্রেন্ডই আছে, যেটা ইউএসএ তে তার ব্রেনের টিউমার অপারেশন হয়েছে। সেখানে তার খুব সম্ভবত দুইটা টিউমার, দুটো আর তিনটা এরকম। তো সেখানে একটা টিউমার সম্ভবত, একটা বা দুইটা টিউমার অপসারণ করা গেছে, আরেকটা টিউমার ওখানে রয়ে গেছে। ঠিক আছে, ওই টিউমারটা তারা সেখান থেকে ছুরি চালানোর মতো তার অবস্থা নেই। সেটাকে তারা স্টেবল পরিস্থিতিতে রাখার জন্য সবসময় ওই ট্রিটমেন্টেই তারা আছে। ওইটা তারা বের করতে পারতেছে না, বা বের করতে গেলে হয়তো সে একটা তার যে কোনো একটা ইসে কি বলে অর্গান হয়ে যেতে পারে। হ্যাঁ, নামনেস চলে আসতে পারে, বা যে কোনো একটা ডেঞ্জারাস একটা অবস্থা চলে আসতে পারে। যাই হোক, তো সেখানে তারা ওই জায়গাটিতে যে দুইটা টিউমারকে অপসারণ করছে, কিন্তু সেখান থেকে তাকে ড্রেনেজ করে রাখা হয়েছিল বেশ প্রায় 6 মান্থ বা এরকম। হ্যাঁ, ওখান থেকে একেবারে ব্রেন থেকে ওখান দিয়ে একটা ড্রেন তৈরি করে বাইরে বের করে রাখছে, যে যেখান দিয়ে তার কোনো সেখানে কোনো পাস টাস বা কোনো কিছু ফর্ম করলে সেখান দিয়ে বের হতো। তো এই কাজগুলা যেমন ওইখানে সার্জনের নাইফ পৌঁছা সম্ভব না, তো এরকম স্পেস গুলাতে বলছে যে যেখানে পৌঁছানো সম্ভব না সার্জনের নাইফ, সেখানেও আমাদের সাইলেশিয়া কাজ করতে পারে না। কিন্তু আমরা অবশ্যই এরকম কোনো রিস্ক নেব না, যে যেখানে একটা এরকম জায়গা যে যেখানে আমাদের এই নাইফ দিয়ে সেটা ফাটাই দিলাম, কিন্তু সেখানে রোগীর মৃত্যুর কারণ হয়ে গেল। হ্যাঁ, সেটা আমরা খেয়াল রাখবো অবশ্যই। তো যাই হোক, Salishi is said to be useful for individuals who are নার্ভাস, ইরিটেবল অর হ্যাভ এ স্যাঙ্গুইন টেম্পারমেন্ট। মানে যারা নাকি নার্ভাস থাকে, খুব ইরিটেবল থাকে, এবং স্যাঙ্গুইন টাইপের, অর্থাৎ স্যাঙ্গুইন মানে আপনার আশাবাদীও ধরতে পারেন, আবার যারা একদম রেডিশ হয়ে যায় চেহারাগুলো, যেমন বেলের চেহারা যেরকম, সেরকম টাইপের আর কি। হ্যাঁ, the Silesia is often used to treat symptoms of chronic disease where there is general weakness and a lack of either physical or emotional strength. মানে সেখানে ইউজ করা হয় যেখানে ফিজিক্যাল অথবা ইমোশনাল স্ট্রেংথের খুব অভাব থাকে, সেই জায়গায় স্যালিসিয়া ইউজ করা হয়। এটা আমাদের ইন্ট্রোডাকশন গেল। স্পেয়ার অফ অ্যাকশন মানে স্যালিসিয়া কোন কোন জায়গাতে বেশি কাজ করে, যেমন বোনস এর ক্ষেত্রে কাজ করে, কার্টিলেজের ক্ষেত্রে কাজ করে না। কার্টিলেজ তো আমাদের জানা আছে, তাই না? আর জি প্রনাস্তি, স্যার। জি জি, কার্টিলেজ, জি বোনের। স্যার। হ্যাঁ, জি স্যার। নরম, যে আমরা ওই যে ইসের সুন্দরভাবে বললে, আমরা সহজে বললে, ওই যে যে আমরা কুরবানির মাংসে যে কচমচে হাড্ডি খাই না, যেগুলো ওই যে জি, একদম আমাদের নরম নরম থাকে, এগুলো কানের কার্টিলেজ, পাতা, বোনের হাতের পাশে। বোন, রাইট রাইট কিনা, রাইট। এগুলো হ্যাঁ হ্যাঁ, কার্টিলেজ। জি স্যার, জি স্যার। তারপরে মিউকাস মেমব্রেন, গ্ল্যান্ডস, ল্যাক্রিমাল ডাক্ট, হ্যাঁ, আসসালামু আলাইকুম। নার্ভস। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আপনার এই যে আপনার ছোট সময় স্কুলে যে কান টানছে ওইটা ভুলে যান কেন? ওইটা ওইটা মনে রাখতে পারেন না? ও জি স্যার, ঠিকই বলছে। একবারে দিচ্ছে। গরম লাগে, হ্যাঁ, ওইটা গরম লাগে। কার্টিলেজ। এটা পুরোটাই কার্টিলেজ, রাইট। আল্লাহ, থ্যাংক ইউ স্যার, এই তো চমৎকার স্যার। এরকম মাঝে মধ্যে এরকম স্যার ইনফরমেশন দিয়েন, তাহলে আর কেউ বলবে না। বুঝছেন স্যার? স্যার আর কিছু বলবেন? মামুন স্যার, না না, জি ঠিক স্যার। আছে। মামুন স্যার, স্যার কিন্তু জি স্যার, আমাকে তোমার কাছে কথা বলতে, বুঝছো? কি বলছে? আমরা দুজন নাকি দামড়া, তাই? বুঝছো? দাম দাম না হলে কি হয়? দাম না হলে কি হয়? কানাডা থেকে কি কোনো ডলার টলার আসে নাকি? এই সিস্টেম নেই এটা নাকি? দামরা কানাডিয়ান ডলার চাই আমরা নাকি? এরকম দামরা হলে মনে ডলার দিব, বুঝছো? টেনশনের কোনো কারণ নাই। এগুলো তো ভালোই হয়। হ্যাঁ, কানাডা থেকে ডলার আসতেছে ওই দামরা বলে, তাই না স্যার?
আচ্ছা, তারপরে স্পেয়ার অফ অ্যাকশন আমাদের গেল। আচ্ছা, ক্লিনিক্যালস এর কি অবস্থা একটু দেখি। ক্লিনিক্যালস ক্ষেত্রে কি হয়? বিং এ পলিক্রেস রেমেডি ইজ অ্যাক্টস অন অল সিমটমস। আমরা অল সিমটমস এর উপরে এটা আমরা ই করতে পারি, তবে বিশেষ করে যেগুলা হয় যেমন কনস্টিপেশন, ইল ইফেক্টস অফ ভ্যাকসিনেশনস। হ্যাঁ, এখন আমাদের এটা ইউজ করা যেতে পারে যেহেতু আমাদের গড়ে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। হেডেক, ফিস্টুলা, হ্যাঁ, অ্যাবসেস, অ্যাকনি, হ্যাঁ, গ্ল্যান্ডুলার সোয়েলিং, বয়েলস, হ্যাঁ, অ্যানিউরেসিস, মানে মূত্র ধারণ করতে অক্ষম যারা, তাদের ক্ষেত্রে আমরা এটা ই করতে পারি। আচ্ছা, আর প্যাথোজেনেসিস কি? হুম পাস ফর্মিং রেমেডি, মানে এটা কি করে? পুঁজ তৈরি করে। হ্যাঁ, ওর যে কোনো কিছু হলেই সহজেই সে পুঁজ তৈরি করে ফেলে। এটা হচ্ছে ওর একটা মানে বিশেষ ই। শুড নট বি গিভেন টু পেশেন্ট হোম দেয়ার ইজ এ ডিপোজিট টু টিউবারকুলার ফোকাস ইন লাংস। যাদের লাংসে একটা টিউবারকুলার মানে যক্ষা টাইপের কোনো জীবাণুর ই পাওয়া যায় বা যক্ষার কোনো একটা ই পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এই স্যালিসি ইউজ করা উচিত না। হ্যাঁ, এবং বর্তমানে আমরা যখন রুগী দেখব বিশেষ করে খেয়াল রাখবো যে আমাদের অনেক রুগী কিন্তু আসবে যারা স্টেন্টিং করা না, ঠিক আছে? তাহলে তখন কিন্তু আমরা এই স্যালিসিয়াটা তাকে দেব না, কেমন? এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, বিশেষ করে যারা বয়স্ক রুগী যারা দেখবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে স্টেন্টিং আছে কিনা। অনেক সময় দেখা যায় যে তখন বা পেসমেকার এরকম ই করা আছে কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত, কারণ সেখানে যে কোনো একটা সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, ইনফ্লামেশন অ্যান্ড সাপুরেশন অফ টিস্যু। এই টিস্যু গুলাতে ইনফ্লাম হয়ে যেতে পারে, সেখানে পুঁজ হয়ে যেতে পারে। তারপর এভরি লিটল ইনজুরি সাপারেটস, মানে যে কোনো সামান্য ক্ষত হলেই সেখানে ওই পুঁজ তৈরি হয়ে যায়। আচ্ছা, কনস্টিটিউশনস, ধাতুগত যদি আমরা বলি সেখানে কি হয়? ফিজিক্যাল মেকআপটা কেমন হবে? পার্সন উইথ লাইট কমপ্লেকশন, মানে এই যে আমরা প্রথমে যে কমপ্লেকশনের পার্সন গুলো দেখাইছিলাম, সাধারণত স্যালিসিয়া ওই টাইপের কমপ্লেকশনই হয়। হালকা পেল ফেস উইথ লিন অ্যান্ড থিন বডি, লিন অ্যান্ড থিন বডি থাকে এবং মুখমণ্ডল ফ্যাকাশে। সিকলি অ্যাপিয়ারেন্স উইথ ড্রাই স্কিন, উইক অ্যান্ড ল্যাক্স মাস্কুলার, মাসেল গুলো একেবারে শিথিল থাকে। টেম্পারমেন্ট থাকে, আমরা আগে বলছিলাম ইরিটেবল এন্ড স্যাঙ্গুইন টেম্পারমেন্ট। থার্মালস হচ্ছে এক্সট্রিমলি চিলি একটা পেশেন্ট, খুবই চিলি। আর মায়াজম হচ্ছে ট্রাইমায়াজমেটিক, মানে সোরাসিবিলিস সাইকোসিস, তবে প্রিডোমিনেটিং হচ্ছে সোরিক। আর ডায়াথিসিস স্ক্রুফুলাস ডায়াথিসিস আমাদের এই স্যালিসিয়া। গাইডিং সিমটম যদি আমরা বলি তাহলে এক কথা আমরা যেটা বলতে পারি যে এখানে হাইলি চিলি থাকে। হ্যাঁ, এটা সুরিনাম হিপারসালফা আছে। ব্যাড ইফেক্টস ফ্রম ভ্যাকসিনেশন, হ্যাঁ, এইখান থেকে আমাদের এই রোগগুলো তৈরি হতে পারে। তারপর এভরি লিটল ইনজুরি সাপোর্টেটস, এগুলো আমরা দেখব। ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড, আইসক্রিম, হ্যাঁ, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ফুড, আইসক্রিম এগুলা খেতে চায়। imperfect assimilation and consequent defective nutrition, হ্যাঁ, মানে তার যে হজম শক্তির অভাব দেখা দেয়, এর ফলে তার নিউট্রিশনটা ঠিক মতো হয় না, অপুষ্টিতে ভোগে, যেটা আমরা ম্যালনিউট্রিটেড বেবি আমরা প্রথমে দেখাইছিলাম যে ম্যালনিউট্রিশন সেখানে থাকে। Silicea can stimulate the organism to reabsorb fibrotic conditions and scar tissue, মানে সাইলেশিয়া কি করতে পারে যে যে জায়গায় টিস্যুগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, যেখানে টিস্যুগুলোর মধ্যে সমস্যা তৈরি হয়েছে বা স্কেয়ার হয়ে গেছে, যে টিস্যুগুলোর মধ্যে ক্ষত তৈরি হয়ে গেছে, হ্যাঁ, সেই টিস্যুগুলা আবার পুনরায় আবার সেগুলোকে ঠিক করতে পারে, হ্যাঁ, অ্যাবজর্ব করতে পারে, শোষণ করতে পারে, সেই টিস্যুগুলাকে আবার ঠিক করতে পারে। হ্যাঁ, তার হেড পেনের ক্ষেত্রে আমরা দেখবো যে পেন বিগিনস এট অক্সিপুট, অক্সিপুটে ব্যথাটা শুরু হয়, স্প্রেডস ওভার হেড অ্যান্ড সেটেলস ওভার আইস। হ্যাঁ, এটা আমরা পরে একটু দেখবো, পরে একটা স্লাইডে।
কনস্টিপেটস বিফোর অ্যান্ড ডিউরিং মিনসেস, ডিউরিং মিনসেস সময় কনস্টিপেশন থাকে। ডিস্টেটস অফ মিল্ক, মানে দুধ সে খেতেই চায় না, দুধের খুব অপছন্দ। ভেরি সেন্সিটিভ টু অল ইমপ্রেশন, স্পেশালি নয়েস অ্যান্ড অ্যানেক্সাসনেস অ্যান্ড সেন্সেশনস অফ রোয়ারিং ইন ইয়ার্স, মানে মনে হয় যেন কানের মধ্যে একটা গর্জন শোনা যাচ্ছে, এরকম সবসময় সে মনে করে। আচ্ছা, এন্ড পার্টিকুলার সিমটম যদি আমরা দেখি, যে মাইন্ডের ক্ষেত্রে আমরা কি দেখব, যে এই রোগীগুলো ফিক্সড আইডিয়াস এর মধ্যে থাকে, মানে একটা যা ই করবে ধারণা, তার ধারণাটার মধ্যে সে যেটা মনে করে সেটাই, বাইরে যেতে চায় না। থিংস অফ অনলি অফ পিনস, ফেয়ার্স দেম, সার্চেস অ্যান্ড কাউন্টস দেম। হ্যাঁ, এই অফিসে ভালো করে খেয়াল করা যাবে যে অনেকে আছে পিন জমায়, জিনিসটা খেয়াল করবেন। এবং তারা সবসময় পিনকে ভয় পায় যে এই নিচে পিন পড়লে সমস্যা হবে, সমস্যা হবে, এবং আবার সে পিন খুঁজে আবার এগুলো গনে কয়টা পিন। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার, ভালো শোনা ঠিক যাচ্ছে। আছে। তাহলে আমরা সাইলেসিয়ার দেখবো যে অবস্টিনেট, হেড স্ট্রং চিলড্রেন, মানে আমরা ওই যে বলি না ঘাড়তেরা, হ্যাঁ, এরকম আর কি, মানে যা বলবে তাই, একঘুয়ে টাইপের। তারপর সেন্সিটিভ টু অল ইমপ্রেশনস, সব ইমপ্রেশনে সে খুব সেন্সিটিভ থাকে। ব্রেন ফ্যাক্ট থাকে। হ্যাঁ, ব্রেন ফ্যাক্টটা কি? ব্রেন ফ্যাক্টটা সম্পর্কে একটু বলে নিই, যে ব্রেন ফ্যাক্ট যারা জানেন তো জানেন, এটা সোমাটিক স্লিপ রিলেটেড অ্যান্ড কগনিটিভ কমপ্লেইন্টস, হ্যাঁ, ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেটিং অ্যান্ড রিটেইনিং ইনফরমেশন, হেড এন্ড নেক পেইনস এন্ড আই পেইনস, অর্থাৎ মানে তার এরকম একটা অবস্থা থাকে যে ওই কোনো কিছুতে সে মনোনিবেশ করতে পারে না। হ্যাঁ, সাথে তার মাথা ব্যথা, ঘাড় ব্যথা এবং চোখের ব্যথা থাকে, এই অবস্থাটাকে আমরা ব্রেন ফ্যাক্ট বলি। হ্যাঁ, when forced he goes with full of self confidence, হ্যাঁ, promptness and accuracy, মানে সে কিন্তু যখন তাকে চাপ দেওয়া হয় সে কিন্তু খুব কনফিডেন্টলি সবকিছু পারফর্ম করতে পারে, সবকিছু কাজকর্ম ঠিক করতে পারে, কিন্তু fears that he could make failure of it, yet he does well, মানে কিন্তু তখন সে মনে করে যে সে যা করতেছে সেটাতে সে পারবে না, কিন্তু সে ঠিকই যে মানে ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারে। রিলিজিয়াস মিলানকলি থাকে, স্যাডনেস অ্যান্ড ইরিটেবল ডিসপোনেন্সি, তার মধ্যে হতাশা থাকে। আসলে ইরিটেবিলিটি, ডিসপোনেন্সি, অ্যানসাসনেস, এগুলো আসলে বেশিরভাগ মেডিসিনই আমরা পাবো, কারণ অসুস্থ অবস্থায় কেউ কোনোদিন খুব বেশি ওই আর্নিকা ছাড়া, আর্নিকা বা এরকম কিছু ছাড়া দেখা যাবে যে অসুস্থ হলে সবাই বেশিরভাগ ইরিটেবল হয়ে যায়, তাই না? তারপর তার মধ্যে দুশ্চিন্তা আসেই, স্বাভাবিক, সামান্য মাথা ব্যথা হলেও মানুষের দুশ্চিন্তা আসে। হেডের ক্ষেত্রে যদি আমরা বলি যে অ্যাক্স ফ্রম ফাস্টিং, মানে না খেয়ে থাকলে বা খালি পেটে থাকলে তার মাথা ব্যথা হয়, হ্যাঁ, রোজা রাখলে মাথা ব্যথা হয়। ভার্টিগো ফ্রম লুকিং আপ, হ্যাঁ, বেটার র্যাপিং আপ ওয়ার্মলি, যদি ই করে রাখে, ভালো করে পেঁচিয়ে মাথাটা রাখে গরম কোনো কাপড় টাপড় দিয়ে, তখন সে আবার একটু ই পায়। when lying on left side, এবং লেফট সাইডে শুইলে সে একটু আরাম পায়। প্রফিউজ সোয়েট অফ হেড, অফেন্সিভ অ্যান্ড এক্সটেন্ডস টু নেক, মানে মাথা খুব ঘামে, এবং সেটা খুব দুর্গন্ধযুক্ত এবং এটা ঘাড় পর্যন্ত ছড়ায়। পেন বিগিনস at occiput and spreads overhead and settle over eyes, swelling in the glabella. আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, গ্লাবেলাটা কোনো একজন ম্যাম ভালো বলতে পারবেন, তাই না? গ্লাবেলাতে আপনারা কি করে থাকেন? কেউ আছেন? আর আসি হ্যাঁ, জি স্যার। গ্লাভেলাটা কি গ্লাভ বলুন স্যার? গ্লাবেলাতে মেয়েরা যেখানে টিপ পরে, ও আচ্ছা আচ্ছা, কপালের। এই জন্যই কোনো ম্যামকে বলতে বলেছিলাম যে হুম। গ্লাবেলাতে কি করেন আপনারা, এটা তো ওনাদের জন্য বেশি কাজে লাগে। তো এই পেইনটা শুরু হয় অক্সিপুর থেকে এবং এটা পুরো হেডে ছড়িয়ে যায় এবং সেটা আইতে যে সেটেল হয়, সোয়েলিং ইন দ্য গ্লাবেলা, এবং যে জায়গায় এই গ্লাবেলাটা, এই যে দেখেন আমরা ডান পাশে একটা ছবি দিয়ে দিয়েছি, আর মনে রাখার জন্য ভালো হচ্ছে যে যেখানে সাধারণত মেয়েরা টিপ পড়ে
ওই স্থানটা ফুলে যায়। হ্যাঁ, এই অবস্থা হয়, এই গ্লাবেলাটা ফুলে যায়। আচ্ছা, আইজের ক্ষেত্রে কি? অ্যাঙ্গেলস অফ আই এফেক্টেড, আয়ের যে কর্নার গুলা সেই জায়গায় মানে ই হয়, আক্রমণ হয়। সোয়েলিং অফ ল্যাক্রিমাল ডাক্ট, ল্যাক্রিমাল ডাক্ট যেখানে মানে আমাদের অশ্রু যেখানে জমা হয় না, তাই না, সেই সেই ডাক্টের মধ্যে সোয়েলিং দেখা দেয়। অ্যাভারশন টু লাইট, স্পেশালি ডে লাইট, মানে দিনের আলোতে সে খুব কষ্ট পায়। প্রডিউসেস শার্প ড্যাজলিং পেইন থ্রু আইস, হ্যাঁ, আইস টেন্ডার টু টাচ ওর্স হোয়েন ক্লোজড, এবং যখন সে যেহেতু তার স্পর্শকাতরতা থাকে এই কারণে আই বন্ধ করলেও তার মানে কষ্ট হয়, কনফিউজড ভিশন হয়, তারপর স্টাইস হয়। আচ্ছা, আইরাইটিস এন্ড ইরিডোকার্ডিয়াটাইটিস, corioiditis with pus in anterior chamber, মানে চোখের ভেতরের যে ইটা চেম্বারে, সেখানে দেখা যায় ইনফ্লামেশন তৈরি হয়। আর ইনফ্লামেশন অফ দ্য আইরিস এন্ড দ্য কোরয়েড, এই এখানে এই চিত্রটাতে দেখা যাচ্ছে যে এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয়েছে, হ্যাঁ, এই চোখের মধ্যে। আর এই পাশে তো আমরা স্টাইস তো দেখাই যাচ্ছি, স্টাইস তো আমরা জানি অঞ্জলি যেটাকে বলে, অঞ্জনি না, অঞ্জলি না, অঞ্জনি। ইয়ার্স এর ক্ষেত্রে আমরা বলছিলাম আগে যে ফ্যাটিক ডিসচার্জ হয়, মানে তার অফেন্সিভ ডিসচার্জ গুলো কিন্তু অফেন্সিভ। তো এখানে কান থেকে বিশ্রী দুর্গন্ধযুক্ত পুঁজ হয়। ক্যারিস অফ মাস্টার্ড, এখানে দেখা যায় যে অনেক সময় যে ফুলে যায়। লাউড পিস্টল লাইক রিপোর্ট, সেন্সিটিভ টু নয়েজ, রোয়ারিং ইন এয়ার্স, মানে এটা আমরা আগেও বলছি যে কানের মধ্যে মনে হয় যেন সে কিছু গর্জন শুনতে পাচ্ছে। নোজের ক্ষেত্রে যদি আমরা বলি, ইচিং এট পয়েন্ট অফ নোজ, ড্রাই হার্ড কাস্ট ফ্রম ব্লিডিং হোয়েন লুজেন, মানে নাকের মধ্যে যে আমরা যে বিশেষ করে যে ময়লাগুলো জমে সেগুলো খুব শুষ্ক এবং হার্ড, শক্ত হয়ে যায়, এবং এগুলো যখন আলগা করতে যায়, বের করতে যায়, তখন নাকে ব্লিডিং হয়। নেজাল বোন সেন্সিটিভ থাকে, নেজাল বোনটা সেন্সিটিভ থাকে, হ্যাঁ। তো স্নিজিং ইন মর্নিং, এমন সকালবেলা খুব হাঁচি হয়। অবস্ট্রাক্টেড এন্ড লস অফ স্মেল, এই নাক বন্ধ হয়ে যায়, হ্যাঁ, এবং নাকে ঘ্রাণ থাকে না। তো সুতরাং যে ঘ্রাণ থাকবে না শুধু করোনা তা না, সাইলেশিয়া রোগীদেরও কিন্তু ঘ্রাণ হারিয়ে যায়। পারফোরেশন অফ সেপ্টাম, আমরা সেপ্টামটা পারফোরেশন হয়। সেপ্টামটা আমাদের বিশেষ করে আমাদের ম্যাম যারা আছেন তারা এই সেপ্টামে বিশেষ ইউজ করে থাকেন যে নলক পড়ার জন্য, তাই তো? জি। আচ্ছা, ফেসটা কিরকম থাকবে? স্কিন ক্র্যাকড অন মার্জিন অফ লিপস, হ্যাঁ, মানে এই যে ঠোঁটের যে মার্জিন গুলো আমরা যে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই জায়গাগুলো ফেটে যায়, স্কিন ক্র্যাকড, এই মার্জিন গুলো যেমন ঠোঁটের কিনার গুলো ফেটে যায়। ইরাপশন অন চিন, চিনে দেখা যায় ইরাপশন তৈরি হয়। ফেসিয়াল নিউরালজিয়া হয়, থ্রোবিং, টিয়ারিং, রেড ফেস, ওটস ফ্রম কোল্ড ড্যাম্প, এই যে এখানে এরকম লাল হয়ে যায় ফেস, এরকম আমরা দেখবো। এই যে আমরা আগেও বলছি যে এটা স্যাঙ্গুইন, অর্থাৎ এই যে রক্তিম যে ফেস, এই জিনিসটা আমাদের সাইলেশিয়ার মধ্যে দেখবো। এটা আমরা বেলের ক্ষেত্রে বেশি প্রমিনেন্ট মনে করি। মাউথের ক্ষেত্রে কি হয়? সেন্সেশন অফ এ হেয়ার অন টাং, দেখেন এই সাইলেশিয়াতে জিহ্বার মধ্যে চুল লেগে থাকে, হ্যাঁ। আর আমাদের মাকড়সার জাল লেগে থাকে যেন কোনটাতে স্যার? গ্রাফাইটিসে আছে স্যার মুখমণ্ডলে। জি স্যার, জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। গ্রাফাইটিস আছে, তাহলে গ্রাফাইটিসের রোগী বুঝবো কিভাবে? যে আমাদের অন্যান্য লক্ষণগুলো কিন্তু দেখবই, আর বিশেষ করে এই লক্ষণটা অনেক সময় থাকতে পারে যে আমরা প্রায় দেখবো যে আমাদের রুগী ঘামছে না কিন্তু বারবার কপাল মুছতেছে, মুখ মুছতেছে, হ্যাঁ। তখন যদি আমরা তাকে জিজ্ঞেস করি যে আপনি তো ঘামছেন না, বা শীতের দিনেও দেখা যাচ্ছে যে সে কপাল রুমাল দিয়ে মুছতেছে, তখন হয়তো সে বলতে পারবে মনে হয় যেন কি একটা মাকড়সার আশটাস কিছু লেগে আছে নাকি, হ্যাঁ।
আর আমাদের আমাদের সাইলেশিয়ার পেশেন্ট, সে মনে করবে যে জিহ্বার মধ্যে চুল লেগে আছে। হ্যাঁ, সাইলেশিয়া মনে করে যে জিহ্বার মধ্যে চুল লেগে আছে, তো প্রায় সে বারবার জিহ্বা খালি ওই দিয়ে উপরের, আমরা যেটাকে টাগরা বলে থাকি, ওই জায়গা দিয়ে বারবার একটু ঘষবে বা করবে, বারবার কথা বলার মধ্যে হয়তো এই কথাটা আমরা বের করে নিতে পারি। যদি বলে ফেলে তাহলে তো ভালোই। গামস সেন্সিটিভ টু কোল্ড এয়ার। হ্যাঁ, গামস ঠান্ডা বাতাসও সেখানে সেন্সিটিভ থাকে। বলস অন গামস, ইসের ইসের মধ্যে ফোড়া বা হয়। অ্যাবসেস এট রুট অফ টিথ। হ্যাঁ, টিথে এই যে আমরা এখানে দেখতেছি পায়রিয়া, হ্যাঁ, এখানে অ্যাবসেস দেখা যায়। হ্যাঁ, ঘা, এই ফোড়া টাইপের এগুলা দেখা দেয় যে দাঁতের গোড়ার মধ্যে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি। সেন্সিটিভ টু কোল্ড এয়ার, কোল্ড ওয়াটার, এবং ঠান্ডা পানিতেও সে খুব পেইনফুল ফিল করে। আচ্ছা, থ্রোট, গলার কথা যদি আমরা বলি, পিরিয়ডিক্যালি কুইন্সি, মানে দেখা যায় যে পিরিয়ডিক্যাল কুইন্সি থাকে, গলার মধ্যে ক্ষত তৈরি হয়। হ্যাঁ, প্রিকলিং এজ অফ এ পিন ইন নস্ট্রিল। হ্যাঁ, মানে যদি হয় কি বলে, সরি, টনসিল। হ্যাঁ, পিন ইন টনসিল, টনসিল মনে হয় যেন খোঁচাচ্ছে। হ্যাঁ, খোঁচানো, তার একটা পেন হয়। হ্যাঁ, তারপর কোল্ড স্যাটেল ইন থ্রোট, গলার মধ্যে মনে হয় যেন ঠান্ডা জমে আছে। তারপর প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলেন। এটা বেল রাস্টোস ক্যালকেরিয়া কার্ভে আছে যে প্যারোটিড গ্ল্যান্ড যেভাবে সোয়েলিং আছে, আমরা এই রোগটাকে যদি রোগ হিসেবে বলি সেক্ষেত্রে আমরা মামস বলতে পারি, তাই না স্যার? মামস যেটাকে আমরা বলি, জি এই প্যারোটিড গ্ল্যান্ড সোয়েলিং হয়। এক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেমন তেমন, বড়দের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। ঠিক আছে, বড়দের ক্ষেত্রে, বিশেষ করে মেলদের ক্ষেত্রে, এই মেলদের যদি এরকম প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যায় আর স্ক্রোটামে যদি কোনো পেইন হয়, তাহলে কিন্তু খুব সিরিয়াস। হ্যাঁ, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে কারো বড়দের যদি মামস হয় এবং স্ক্রোটামে পেইন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই রুগীটাকে ধরে রাখাটা ঠিক হবে না। হ্যাঁ, তখন তাকে আইসিইউ ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। খুবই মারাত্মক। জিনিসটা আমরা খেয়াল রাখবো যে মামস হলে, যে যদি বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি স্ক্রোটামে কোনো পেন পাই, অবশ্যই এই রুগীটাকে আমরা, যদি যারা আছেন, বিজ্ঞ ডাক্তার আছেন, তারা তো পারবেন। যদি সেরকম মনে না হয়, তাহলে তাকে অবশ্যই আমাদেরকে ছেড়ে দেওয়া উচিত, কারণ তার যে কোনো মুহূর্তে আইসিইউ সাপোর্ট তার লাগতে পারে, যেহেতু আমাদের আইসিইউ সাপোর্ট নাই। খুবই মারাত্মক। হ্যাঁ, আমরা এটাকে স্বাভাবিকভাবে নেব না। এমনকি তার মধ্যে চলে আসতে পারে, ইনফার্টিলিটিও চলে আসতে পারে। স্টিংিং পেইন এন্ড সোয়েলিং, হার্ড কোল্ড সোয়েলিং অন অফ সার্ভাইকাল গ্ল্যান্ড। সার্ভাইকাল গ্ল্যান্ড গুলোতে দেখা যাবে শক্ত হয়ে গেছে, হ্যাঁ, এবং ফুলে গেছে, জিনিসগুলো আমরা দেখব। স্টোমাকের ক্ষেত্রে আমরা কি দেখব? সরি, আচ্ছা, ডিসগাস্ট ফর মিট অ্যান্ড ওয়ার্ম ফুড, গরম খাবার খেতে চায় না এবং মাংস খেতে চায় না। অন সোয়েলিং ফুড, ইট ইজিলি গেটস ইনটু পোস্টেরিয়র নার্ভস। এবং যখন খাবার গিলতে যায়, তখন ওই নাকের মধ্যে, নস্ট্রিলের মধ্যে, নাকের পেছনের দিকে দেখা যায় যে এগুলা ওইদিকে ঢুকে যায়। ওয়ান্ট অফ অ্যাপেটাইট, খাবারের মানে ক্ষুধাহীনতা তার মধ্যে থাকে। থার্স্ট খুব এক্সেসিভ থাকে। সাওয়ার ইরিটেশন আফটার ইটিং, সিপিআই ক্যালকেরিয়াতে আছে। খাবার পরেই তার ঢেকুর ওঠে, টক ঢেকুর। পিট অফ স্টমাক পেইনফুল টু প্রেশার, মানে স্টমাকের পিঠটাতে দিলে, যে আমরা যে ছবিতে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই স্থানটাতে যদি প্রেশার দেওয়া হয় তখন ব্যথা পাওয়া যায়। ভমিটিং আফটার ড্রিঙ্কিং, এটা আর্সেনিক ভিরেট্রামে আছে যে খাওয়ার পরে ভমিটিং হয়। অ্যাবডোমেন যদি আমরা বলি যে পেইনফুল কোল্ড ফিলিং ইন অ্যাবডোমেন, বেটার এক্সটার্নাল হিট, মানে মাথা, এই
পেটটা একেবারে ঠান্ডা মনে হয় এবং ওই যে হিট দিলে একটু ভালো বোধ করে। হ্যাঁ, হার্ড ব্লোটেড কলিক কাটিং পেইন উইথ কনস্টিপেশন, এটা পেইন থাকে এবং সাথে কনস্টিপেশন থাকে। ইয়েলো হ্যান্ডস অ্যান্ড ব্লু নেইলস, হাতগুলো হলুদ হয়ে যায় এবং নখগুলো দেখা যায় যে নীলচে দেখা যায় অক্সিজেনের অভাব হেতু। মাছ রামলিং ইন বাউলস, বাউল মানে গুড়গুড় করে, হ্যাঁ, পেটের মধ্যে গুড়গুড় শব্দ হয়। ইঙ্গুইনাল গ্ল্যান্ড সোয়েলেন অ্যান্ড পেইনফুল, ইঙ্গুইনাল গ্ল্যান্ডগুলো অনেক সময় সোয়েলিং হয়ে যায়। হেপাটিক অ্যাবসেস, অনেক সময় লিভারের দিকে কোনো ঘাটা এগুলা বা তৈরি হতে পারে। রেকটামের ক্ষেত্রে আমরা যদি বলি যে ফিলস প্যারালাইজড মনে করে যে রেকটাম অ্যানা যেন প্যারালাইজড হয়ে গেছে। ফিস্টুলা ইন অ্যানা, ফিস্টুলা দেখা দেয়। ফিশার অ্যান্ড হ্যামোরয়েডস পেইনফুল উইথ স্পাজম অফ স্প্রিংটার, স্প্রিংটার একবারে স্পাজম স্পাজম দেখা দেয় এবং সেখানে পেন থাকে। Stool comes with difficulty when partly expelled, regards recedes again. এই দেখা যায় যে স্টুল আসতে খুব নিচে বেরোয় খুব স্লোলি এবং যখন মানে একটু বের হয় সেটা আবার অনেক সময় ভেতর দিকে ঢুকে যায়। গ্রেট স্ট্রেনিং, রেকটাম স্ট্রিং, তারপরে ক্লোজেস আপন স্টুল, ফিসেস রিমেইন এ লং টাইম ইন রেকটাম, রেকটামে অনেক সময় পর্যন্ত ধরে মল আটকে থাকে। কনস্টিপেশন অলওয়েজ বিফোর এন্ড ডিউরিং মেন্সেস উইথ ইরিটেবল স্প্রিংটার অ্যানি, মানে তার এই যে স্প্রিংটার অ্যানি যেটাকে আমরা বলি যে অ্যানাসের ওখানে যে স্প্রিংটার থাকে সেখানে কি হয় খুব ইরিটেবিলিটি তৈরি হয়। ডায়রিয়া অফ ক্যাডাভারাস ওদর, মানে কিসের ওই ডায়রিয়াতে মলের মধ্যে দেখা যায় যে বিড়ালের টাইপের গন্ধ, এরকম একটা গন্ধ তৈরি হয়। তারপর ইউরিনারি সিস্টেমে যদি আমরা বলি ব্লাডে থাকে ইনভলন্টারি উইথ রেড অর ইয়েলো সেডিমেন্ট, লাল অথবা হলুদ তলানি পড়ে ইউরিনের মধ্যে। হ্যাঁ, প্রোস্টেটিক ফ্লুইড ডিসচার্জড হোয়েন স্ট্রেনিং অ্যাট স্টুল, মানে প্রোস্টেটিক যে ফ্লুইড আছে সেটা অনেক সময় বের হয়ে যায় যখন ইসের জন্য পায়খানার জন্য কোদ দেয়, যেটা মানে চাপ দেয় বা কুণ্ঠনের কালে। নকটার্নাল এনিউরিসিস ইন চিলড্রেন উইথ ওয়ার্মস, মানে অনেক সময় দেখা যায় যে রাতে বিছানায় প্রস্রাব করে না, হ্যাঁ, বিছানা ভিজায়, তো এই ক্ষেত্রে সাথে কৃমিও থাকে এই স্যালিশিয়া রোগীদের। মেয়েদের ক্ষেত্রে খুব ভালো ভালো পাওয়া যায়, সিমটম পাওয়া যায়, বিশেষ করে একেবারে কি বলে হাইড্রোসিলের ক্ষেত্রে তো খুব ভালো কাজ করতে পারে যদি আমাদের সিমটম মিলে যায়। বার্নিং অ্যান্ড সোরনেস অফ জেনিটালস উইথ ইরাপশন অফ অন ইনার সারফেস অফ থাইস, থাইসের ইনার সারফেসে দেখা যায় যে ইরাপশন দেখা দেয় এবং বার্নিং হয়, সেখানে সোরনেস দেখা দেয়, মানে খুব পেইনফুল জেনিটালস। ক্রনিক গনোরিয়া থাকে উইথ থিক ফিটিড ফিটিড ডিসচার্জ, মানে ঘন এবং দুর্গন্ধযুক্ত ডিসচার্জ হয়। এলিফ্যান্থিয়াসিস অফ স্ক্রোটাম, আমরা বাম পাশের যে ছবিটা দেখতেছি, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে এলিফ্যান্থিয়াসিস অফ স্ক্রোটাম। স্যার শুনতে পাচ্ছেন আমাকে নাকি? আমার নেট আছে তো? হ্যাঁ, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো দেখেন স্ক্রোটামটা এত বড় হয়ে যায়, হ্যাঁ, এটা কিন্তু বাস্তব একটা রোগীর ছবি। এটাকে আমরা এলিফ্যান্থিয়াসিস বলা হয়, মানে হাতির মানে হাতির ইসের সাথে একটা তুলনা করা হয়েছে, স্ক্রোটামটা এত বড় হয়ে যায়। সেক্সুয়াল ইরেথিজম, নকটার্নাল ইমিশন, সময় রাত্রে মানে হয়ে যায় নকটার্নাল ইমিশন যেটাকে আমরা বলি। তারপর হাইড্রোসিল, হ্যাঁ, এই হাইড্রোসিল হলেও আমাদের এই ইকে আমরা করতে পারি, স্যালিশিয়াকে আমরা ইউজ করতে পারি। ফিমেলের ক্ষেত্রে এ মিল্কি অ্যাক্রিড লিউকোরিয়া ডিউরিং ইউরিনেশন, এটা মিল্কি লিকুইডিয়া থাকে, যেমন সেটা ক্ষতকর থাকে, এটা অনেক সময় প্রস্রাব করার সময় লিকুইডিয়া দেখা দেয়। ইচিং
of vulva and vagina, very sensitive, itching থাকে vulva vagina তে খুব sensitive থাকে, discharge of blood between menstrual period, increased menses with paroxysms of icy coldness over whole body, মানে সারা শরীরে একেবারে মানে বরফের মতো এরকম একটা ই হয়, নিপলস ভেরি সোর থাকে, আলসারেটেড ইজিলি, ড্রাউন ইন, নিপল খুব ক্ষত তৈরি হয়ে যায়, ঘা হয়, এরকম একটা অবস্থা। ফিস্চুলাস আলসারস অফ ব্রেস্ট, হ্যাঁ ব্রেস্টেও অনেক সময় ফিস্চুলা দেখা দেয়। হ্যাঁ, ফিস্চুলা যে শুধু এনাসে হয় তা না, কিন্তু ফিস্চুলা অন্যান্য জায়গায় হতে পারে। অ্যাবসেস অফ লেবিয়া, লেবিয়াতে অনেক সময় ফোড়া টোড়া টাইপের হয়। ডিসচার্জ অফ ব্লাড ফ্রম ভ্যাজিনা এভরি টাইম চাইল্ড ইজ নার্সড, মানে যখনই ইসে কি বলে বাচ্চাকে দুধ খাওয়ায় অনেক সময় দেখা যায় যে ভ্যাজাইনাতে ব্লাড ডিসচার্জ হয়। ভ্যাজাইনাল সিস্ট হতে পারে, হার্ড লাম্পস ইন ব্রেস্ট, হ্যাঁ এই ক্ষেত্রে আমরা কোনিয়ামকেও চিন্তা করতে পারি, তারপরে লাইকোপোডিয়াম পালস, হ্যাঁ রোডোটেন্ড্রন, এগুলোর ক্ষেত্রে এগুলোকে আমরা চিন্তা করতে পারি। আচ্ছা, রেসপিরেটরির ক্ষেত্রে কি হয়? পোলস ফেল টু ইল্ড, মানে স্পুটাম পারসিস্টেন্টলি মিউকোপিরুলেন্ট অ্যান্ড প্রফিউস, মানে ই হয় কি বলে আমাদের যেটাকে বলি ই উঠাতে পারে না, হ্যাঁ এই ভেতরে যে ঠান্ডাটা বা সর্দিটা যেটা তৈরি হয় এটা ই করতে পারে না প্রথমে, কিন্তু যখন ই হয় মানে জোর করে যদি আমরা বের করা হয় তখন দেখা যায় যে সেটা খুব বেশ অধিক পরিমাণে এবং একটু পুজ পুজ টাইপের, হ্যাঁ এরকম। স্লো রিকভারি আফটার নিউমোনিয়া, নিউমোনিয়া থেকে খুব ধীরে ধীরে সেরে ওঠে। কফ cough and sore throat with expectoration of little granules like shot, which when broken smell very offensive, এবং যখন কফ যেটা থ্রোট থেকে যেই সামান্য পরিমাণে এক্সপেক্টোরেশন হয় সেটা খুব দুর্গন্ধযুক্ত হয়। কফ উইথ এক্সপেক্টোরেশন ইন ডে ব্লাডি অর পিউরিলেন্ট, মানে অনেক সময় দেখা যায় যে কফের মধ্যে রক্ত আসে, পুজ আসে। তারপর স্টিচেস ইন চেস্ট থ্রো টু ব্যাক, মানে ইসের মধ্যে বুক থেকে একেবারে পিঠ পর্যন্ত তার মনে হয় যেন সুইচ ফুটানোর মতো একটা ই পায়, ফিলিং হয়। ভায়োলেন্ট কফ হোয়েন লাইং ডাউন উইথ থিক ইয়েলো লাম্পি এক্সপেক্টোরেশন, যখন শুয়ে পড়ে তখন একেবারে খুব কাশি তৈরি হয় এবং সেখান থেকে খুব হলদে টাইপের এক্সপেক্টোরেশন হয়। সাপারেটিভ স্টেজ অফ এক্সপেক্টোরেশন। আচ্ছা, ব্যাক কি হয়? আমরা যে রুগীটাকে দেখতে পাচ্ছি এরকম রুগী আমাদের খুব রেয়ার কেস, যদিও এটাকে আমরা পটস ডিজিজ বলতে পারি। হ্যাঁ, আমাদের গ্রামের ভাষা অনেকে অনেক ভাবে বলে থাকেন, তাই না? এটা স্পাইনটা উইক থাকে, ভেরি সাসপেক্টেবল সাসেপ্টেবল টু ড্রাফটস অন ব্যাক, পেইন ইন কক্সিসে পেইন থাকে, স্পাইনাল ইরিটেশন আফটার ইনজুরিজ টু স্পাইন, ডিজিজ অফ বোনস অফ স্পাইন, স্পেনের বোন ডিজিজ গুলা, তারপর পটস ডিজিজ যেটা আমরা এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, পট ডিজিজ মানে এই যে এরকম যে পিঠটা এরকম বাঁকানো থাকে এবং আমরা যদি এমআরআই বা এক্সরে করি দেখা যাবে যে এরকম স্পাইনটা বেঁকে গেছে। স্লিপের ক্ষেত্রে দেখা যাবে যে নাইট ওয়াকিং, হ্যাঁ গেটস আপ হোয়াইল স্লিপ, মানে ঘুমের ঘোরে হাঁটতে থাকে। হ্যাঁ, স্লিপলেসনেস থাকে উইথ গ্রেট অর্গাজম অফ ব্লাড অ্যান্ড হিট ইন হেড, মানে রক্তের উচ্ছ্বাস দেখা যায় এবং মাথা এই জন্য গরম হয়ে যায়। ফ্রিকুয়েন্ট স্টার্স ইজ ইন স্লিপ, অ্যানসাস ড্রিমস, মানে দুশ্চিন্তার স্বপ্ন থাকে। এক্সেসিভ গ্যাপিং থাকে ঘুমের মধ্যে। এক্সট্রিমিটিস এর ক্ষেত্রে যদি বলি আমরা, সায়াটিকা পেইন থ্রো হিপস লেগস এন্ড ফিট, ক্রাম্প ইন কালভস এন্ড সোলস, ওই মানে পায়ে খিল ধরে, অনেকে বলে যে টান ধরে ওই পায়ের কাপ মাসেলে। হ্যাঁ, তারপর লস অফ পাওয়ার ইন লেগ, ট্রিমুলাস হ্যান্ডস হোয়েন ইউজিং দেম, কাজ করার সময় হাত কাঁপে। প্যারালাইটিক উইকনেস অফ ফোর আর্ম, affections of finger nails, especially if white spots
অন নেল, মানে বিশেষ করে এই যে সাদা সাদা যে স্পট গুলো থাকে, হ্যাঁ, এই স্পটের ক্ষেত্রে আমাদের সাইলেশিয়া ভালো একটা কাজ করে। তারপরে ইনগ্রোয়িং টয়নেল, হ্যাঁ, এই যে ইনগ্রোয়িং মানে হচ্ছে কি নেলটা ভিতরের দিকে চলে যায়, হ্যাঁ, আমরা যেটা দেখতে পাচ্ছি। আইসি কোল্ড, আইসি কোল্ড সুইটি ফিট, আইসি কোল্ড অ্যান্ড সুইটি ফিট, হ্যাঁ, মানে পা খুব ঠান্ডা এবং ঘাম হয়। কি হলো? অফেন্সিভ সুইট অন ফিট, হ্যান্ডস অ্যান্ড অ্যাক্সিলা, বিশেষ করে যে দুর্গন্ধযুক্ত হাত পা এবং বগলের ঘাম, হ্যাঁ, হাত ঘামে পা ঘামে, ওই ক্ষেত্রে আমরা স্যালিসিয়াক ইউজ করতে পারি। সেন্সেশন ইন টিপস অফ ফিঙ্গার্স, অ্যাজ ইফ সেপারেটিং পেনেট্রিয়াম, মানে সেন্সিটিভ ইন টিপস অফ ফিঙ্গার, অ্যাজ ইফ সেপারেটিং মনে হয় যেন তৈরি হয়ে যাবে, পুজ তৈরি হবে, এবং ইনফ্লামেশন হয়। পেন ইন নি, অ্যাজ ইফ টাইটলি বাউন্ড, মানে ইয়ে হাঁটুতে এমন ব্যথা হয় যেমন শক্ত করে বেঁধে রাখছে, হ্যাঁ। কালভ টেন্স এন্ড কন্ট্রাক্টেড, কাপ মাসেল গুলা দেখা যায় যে একদম উত্তেজনা কঠিন হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায়। পেন বিনিথ টোস, টয়েস, মানে টোস, ওই পায়ের আঙ্গুলগুলোর নিচে পেন হয়। সোলস সোর থাকে, অনেক সময় দেখা যায় যে পায়ে পা পাড়া দিতে পারে না, এরকম একটা অবস্থা তৈরি হয়, পায়ের পাতা সোর থাকে। স্কিনের ক্ষেত্রে কি হয়? স্যারেরা কি আছেন নাকি? আওয়াজ পাওয়া যাচ্ছে না তো, শোনা যাচ্ছে নাকি? জি স্যার আছে। আচ্ছা আচ্ছা। না থাক না থাকলে মাইরে আলবাম। আয় আল্লাহ, কোন কি স্যার মাইরাল বেন, আল্লাহ। আচ্ছা, তারপরে ফিলন্স, এই ফিলন্সটা হচ্ছে মানে আগে যে উইথ ওয়েট লো যেটা আমরা বলি না, যে নখ কুনি টুনি, হ্যাঁ, এই জিনিসগুলোর আগের, মানে আগের সময় এটাকে ফিলন্স হিসেবে বলা হতো। অ্যাবসেসেস থাকে, বয়েলস, ওল্ড ফিস্চুলাস, আলসার্স, ডেলিকেট পেল ওয়াক্সি ক্রাক্স অ্যাট এন্ড অফ ফিঙ্গার্স, হ্যাঁ, মানে একেবারে ওই ইসের ফিঙ্গারের আগাগুলা দেখা যায় যে ফাটা ফাটা থাকে। পেনলেস সোয়েলিং অফ গ্ল্যান্ডস, স্কার্স সাডেনলি বিকাম পেইনফুল, মানে ফাটাগুলা খুব হঠাৎ করে দেখা যায় যে খুব পেইনফুল হয়ে যায়। প্রমোটস এক্সপালশন অফ ফরেন বডিজ ফ্রম টিস্যুস, এই ফরেন বডি টিস্যু থেকে বের করার জন্য আমাদের সাইলেশিয়া কিন্তু খুব হেল্প করে, এটা সবাই আমরা জানি। এভরি লিটল ইনজুরি সাপোর্টস, মানে সামান্য ক্ষততেই সেখানে পুজ তৈরি হয়। ইরাপশনস ইচ অনলি ইন ডে টাইম এন্ড ইভিনিং, দিনের বেলা আর সন্ধ্যায় শুধুমাত্র ইরাপশন গুলোতে চুলকানি হয়। তাহলে ওই যে নখের কুনি টুনি, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা স্যালিসিয়া কি ইউজ করতে পারবো। ফিভারের ক্ষেত্রে কি হয়? চিলনেস, ভেরি সেন্সিটিভ টু কোল্ড এয়ার, ক্রেপিং, শিভারিং ওভার দ্য হোল বডি, সারা বডিতে একটা কাঁপুনি তৈরি হয়। তারপর কোল্ড এক্সট্রিমিটিস ইভেন ইন এ ওয়ার্ম রুম, সোয়েট এট নাইট, ওটস টুয়ার্ডস মর্নিং, রাতে ঘাম হয় এবং সকালবেলা খুব খারাপ, তার খারাপ অবস্থা তৈরি হয়। সাফারিং পার্টস ফিল কোল্ড, এবং এইগুলা যে অংশগুলা তার সাফারিং পার্টস গুলা দেখা যায় যে খুব ঠান্ডা মনে হয়। তো সাইলেশিয়া বেবির ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে চিলড্রেন হু সাফার্স ফ্রম malnutrition due to lack of assimilation of food, যে স্যার যেটা বলতেছিল যে ঠিকমতো খাবার তার শোষণ হচ্ছে না, খাবার পাচ্ছে না, এসবের ক্ষেত্রে ম্যালনিউট্রিশন তৈরি হয়। হেড উইথ ওপেন ফন্টানেলস অ্যান্ড সুচার্স, মাথার যে ফন্টানেলস যেটা আছে সেটা হয় না, মানে সহজে পূর্ণ হয় না। হ্যাঁ, পট বেলিড অ্যাবডোমেন, ওই যে অপুষ্টিজনিত বেবিগুলো আমরা যেটা দেখি যে পেটটা পটের মতো হয়ে যায়। এলিমেন্টস ফ্রম ব্যাড এফেক্টস অফ ভ্যাকসিনেশন, বিশেষ করে ভ্যাকসিনেশনের ব্যাড এফেক্টসে আমাদের এরকম পেশেন্ট গুলা, এই ম্যালনিউট্রিটেড বেবি গুলা তৈরি হতে পারে। সেক্ষেত্রে আমরা স্যালিসিয়াকে মনে করব। তাহলে আমরা মোডালিটিস এর চলে আসছি, আমাদের সময় প্রায় শেষ। অ্যাগ্রাভেশন হচ্ছে ইন নিউ মুন অ্যান্ড ফুল মুন, কোল্ড
তো ডিউরিং মিনসেস ফ্রম ওয়াশিং অ্যান্ড আনকভারিং, তারপরে লাইং ডাউন, ড্যাম্প, লাইং অন লেফট সাইড, এই ক্ষেত্রে অ্যাগ্রাভেশন হয়। আর অ্যামেলারেশন বাই ওয়ার্মথ, র্যাপিং আপ দ্য হেড অ্যান্ড ইন সামার, মানে মাথাটা যদি র্যাপিং করে রাখে, মানে কিছু দিয়ে মুড়িয়ে রাখে, তখন সে আরাম পায়। ইন ওয়েট অর হিউমিড ওয়েদার, এবং আর্দ্র এবং কি বলে ভেজা এবং কি বলে ওটাকে কি বলে হিউমিডিটি যেখানে বেশি থাকে, সেক্ষেত্রে সে মানে কষ্ট বোধ করে বেশি। তো রিলেশনশিপ, এটা থুজা আর সেনিকুলার সাথে তার রিলেশন ভালো, হ্যাঁ, কমপ্লিমেন্টারি আমরা এটাকে বলতে পারি। তারপরে ডোজের কথা বলছে 6th to 30th potency বলছে, আর 200 and higher in unquestioned actively. In malignant affections, the lowest potency is needed at times. মানে ম্যালিগন্যান্ট কন্ডিশনের ক্ষেত্রে বলছে যে লো পটেন্সি দেওয়ার জন্য 6 থেকে 30 পটেন্সিটা বেশি প্রিফারেবল বলছে। তো থ্যাংক ইউ এভরিবডি, কষ্ট করে এতক্ষণ শোনার জন্য। থ্যাংক ইউ। জি স্যার, ওয়েলকাম আল্লাহ স্যার। আপনার রহমত করুন। আমিন। লোকজন কি এত কম কেন রাত্রেবেলা? মাত্র বাজে 10টা। আমার এখন তো টাইম চেঞ্জ হয়ে গেছে, বুঝছেন? এখন একটা পুরাটাই মানে একটা পুরা ক্লাসটাই সমস্যা। আগে তো মানে 2 ঘন্টা, মানে আমাদের হিসাবে আর কি 2 ঘন্টা রাতে আমি ওই টাইমটার মধ্যে কিছুক্ষণ শুনতে পারতাম, কিছু এইটা সেটা করে আসতাম। এখন হচ্ছে কি আপনার ওখানে 10টা, আমার 11টা, তার মানে একটা পুরা ওই সময় আমি একটা পুরা গোসল টোসল আবিজাবি করে ওই টাইমের মধ্যে একদম। এটা আবার ওই যে কয়েক মাস থাকবো, পরে আবার আল্লাহ তাআলা চেঞ্জ করবে, কি করব। যে আমার এক ইন্ডিয়ান ডেন্টিস্ট আছে, ওই ওই সে এখানে অনেক জব করে, সাথে সে হোমিওপ্যাথির খুবই। তো জানেন অর্গানের বাইরে কত কিছু হয়, এই লোক শুনছে কোন ইন্ডিয়ান ডাক্তারে বলছে প্রতিদিন বা এরকম কি বল করি নাম 10 ml, ও তার অ্যাজমা ছিল, সে আমার কাছে নিয়ে নিয়ে খায়। আমি বললাম দেখো আমরা তো 10 ml একটা ডোজ মারলে মিনিমাম অ্যাটলিস্ট 40 days to 2 মাস পর্যন্ত ওয়েট করি। কারণ আমার ডাক্তার বলছেন ঠিক আছে তুমি যদি খায় মজা পাও খাও, খায় যায়। মানে কিছু হইলে হাইপোটেন্সি। তো আজকে আইসি যে বললো যে ও আবার ইয়োগা করে, তো বেশি কাজ করছে মনে হয়, তো ওই শোল্ডারের রাইট শোল্ডার ওখানে একদম হয়ে গেছে, একদম টিয়ার হয়ে গেছে, বুঝছেন? তো এরপরে পেইন ইনফরমেশন হয়ে গেছে, তো ডাক্তার এক্সারসাইজ করছে, বলছে ওখানে একটু হয়ে গেছে, টিয়ার্স হয়ে গেছে। তো রাস্টক্স 1 ml আমার দেখানোর জন্য আর কি, সে কোথায় কিনছে জানো? আমি দেখো আমি আমার কাছে হলে আমি হয়তো আর কম পটেন্সি দিয়ে আরম্ভ করতাম। তো এখন তুমি তো, কারণ আমি মানে ওই আমি বোঝানোর পরে সে ওই আপনার কি বলে সে 1 ml এর মধ্যে রয়েছে। ঠিক আছে, তুমি ভালো যেটা মনে করে করো।